আন্দামানের ডিগলিপুরের এরিয়াল বে ফেরিঘাট থেকে আমরা মোটর বোট নিয়ে চললাম রস এবং স্মিথ আইল্যান্ডের উদ্দেশ্যে। বোটের ভাড়া 10,000 টাকা পার বোট, 10 জনের ক্যাপাসিটি। আমরা 7 জন ছিলাম, 1400 টাকা পার হেড পড়েছিল। এরিয়াল বে ফেরিঘাটে এসে পারমিশন করাতে হয়, সঙ্গে আধার কার্ড লাগবে। সেদিন সমুদ্র খুবই উত্তাল ছিল, মাঝে মাঝে খুব ভয়ও লাগছিল, বোট খুব দুলছিল। যাই হোক, পৌঁছাতে সময় লেগেছিল আধ ঘন্টা। রোস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে পৌঁছেই চোখে পড়ল আই লাভ রোস অ্যান্ড স্মিথ। তারপরই দেখতে পেলাম ওয়েলকাম টু রোস অ্যান্ড স্মিথ। এই আইল্যান্ডটি খুব সুন্দর এবং নিরিবিলি, প্রচুর হাওয়া চলছিল। রস এবং স্মিথ হলো যমজ দ্বীপ, যা ভাটার সময় দেখা যায় একটি বালির রাস্তা দ্বারা যুক্ত। জল খুবই স্বচ্ছ আর নীল, যেন মনে হচ্ছে কেউ জলে রং মিশিয়ে দিয়েছে। এখন আমি স্মিথ আইল্যান্ড থেকে রোস আইল্যান্ডের দিকে যাচ্ছি। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর প্রায় 300 কিলোমিটার রাস্তা, আর রাস্তা খুবই খারাপ। এত কষ্ট করে আসা সার্থক, সত্যি খুব ভালো লাগছে। দেখতে পেলাম একটা কুকুর সমুদ্রের অনেক দূরে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হলো গরমে সমুদ্রে স্নান করতে যাচ্ছে। এখন আমি স্মিথ ও রসের মাঝখানে এসে গেছি। ওই দেখতে পাচ্ছেন আইল্যান্ডটি, রস আইল্যান্ড। যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে এখান থেকে খুব সুন্দর ছবি তোলা যেত। যাই হোক, যেটা নেই সেটা ভেবে লাভ নেই। জলের রং দেখুন, এবং জল একদম স্বচ্ছ। আরে বাহ, কুকুরটা যে স্নান করে ফিরে আসছে, বাহ বাহ।